কক্সবাজারে ইয়াবা কারবারের সাবেক বিতর্কিত সংসদ সদস্য আব্দুর রহমান বদির দুই ভাইয়ের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি। মাদকের মামলার তদন্তে তাদের সংশ্লিষ্টতা মিলেছে বলে জানান সিআইডি প্রধান পুলিশের অতিরিক্ত আইজি মোহাম্মদ আলী মিয়া। দুপুরে সংবাদ সম্মেলনে তিনি জানান, মাদকের ৩৫টি মামলা তদন্ত করে মানি লন্ডারিংয়ের তথ্য পাওয়া গেছে। এসব মামলায় ১২২ জন গডফাদারকে আইনের আওতায় আনা হয়েছে। জব্দ করা হয়েছে ৭৮ কোটি ৪৪ লাখ টাকা মূল্যের স্থাবর অস্থাবর সম্পত্তি। আরও জানাচ্ছেন সোহান খান। মরণব্যাধি নেশা মাদকের থাবায় বাংলাদেশ। একের পর এক নিত্য নতুন মাদকের নেশায় দেশের যুব সমাজের পাশাপাশি কিশোর গ্যাংয়ের সদস্যরা ভুগছে এখন ইয়াবা জ্বরে। মাদকের প্রভাব নিয়ন্ত্রণে বারবার ক্রেতা বিক্রেতা ও সেবনকারীদের আইনের আওতায় নিলেও একেবারেই ধরাছোঁয়ার বাইরে গডফাদাররা। প্রতি বছর গড়ে ৮০,০০০ মামলা হলেও এর কোনো সুরাহা করতে পারছে না আইন প্রয়োগকারী সংস্থা। রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে ৩৫টি মামলার মধ্যে ১০টিতে দর্জন মাদক সম্রাট চিহ্নিতর কথা জানান সিআইডি প্রধান। ১০টি মামলায় অবাক হওয়ার মতো। এরা হলেন কক্সবাজারের টেকনাফের নুরুল হক ভুট্টো, নুরুল কবির, সিদ্দিক আহমেদ, শফিক আলম ও ফজর আলী, চট্টগ্রাম খুলশির শফিক আলম শফি, খুলনা লবণচড়ার শাহজাহান হাওলাদার, পাবনার আতাইকুলার শাহিন আলম, ঢাকা আদাবরের নুরুল ইসলাম এবং গাজীপুরের টঙ্গীর পারুল। মাদক কারবারে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির দুই ভাইয়ের সংশ্লিষ্টতা মিলেছে বলে জানান তিনি। আব্দুল শুকুর এবং আমিনুর রহমান এই দুইজন সম্ভবত তার ভাই, তার অনুসারীও আছে এবং তার ভাইরাও আছে। তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসি। এই গডফাদারদের আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। শুধু তাই নয়, তাদের ব্যাংক অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করেছি, তাদের স্থাবর সম্পত্তি, বাড়ি, গাড়ি, জমি এগুলি আমরা ফ্রিজ করেছি। সিআইডি মানি লন্ডারিং সহ বিভিন্ন মামলা তদন্ত চলমান থাকবে বলেও জানান মোহাম্মদ আলী মিয়া। আমরা যদি এই ধারাকে অব্যাহত রাখি এবং গডফাদারদের যদি আইনের আওতায় আনতে পারি এবং তাদের সম্পত্তি যদি বাজেয়াপ্ত করা যায়, এই মাদক ব্যবসা দিয়ে আমরা নির্মূল করতে সক্ষম হব। সম্পৃক্ততা যারই পাবো তাকে আমরা আইনের আওতায় আনব। সোহান খান, এসএটিভি, ঢাকা।